সরোয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গাম। তোমার ইশকে আমি হয়েছি তানমান। সরোয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গাম। তোমার ইশকে আমি হয়েছি তানমান। বলে মা খাদিজা, বলে মা খাদিজা, এ জাহানের রাজা নবী, এ জাহানের রাজা। আমার নবীর মাথা মেঘে করে ছাতা, রাস্তাঘাটে যখন নবী হাঁটে, রাস্তাঘাটে যখন নবী হাঁটে। দেখো মরা গাছে নবী গেলে কাছে, নতুন পাতা গজাই ফুল ফোটে, নতুন পাতা গজাই ফুল ফোটে। দেখো মা খাদিজা দেখে নি দর্শন, দেখো মা খাদিজা দেখে নি দর্শন। দয়ার নবীর ইশকে হয়ে গেলেন মগন। সরোয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গাম। তোমার ইশকে আমি হয়েছি তানমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি এই সমস্ত মুজিজা দেখে বিশ্বনবীকে অত্যন্ত ভালোবেসে ফেললেন, বিয়ের প্রস্তাব দিলেন। একটা সময় বিয়ে হয়ে গেল, বিয়ের পর পরে চারিদিকে আলোচনা হচ্ছে নবীজি অর্থের লোভে খাদিজাকে বিয়ে করেছে। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা খানার আয়োজন করলেন, সবাইকে দাওয়াত করলেন এবং সেখানে কি বললেন, কি ঘটেছিল, কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন। যত অর্থশালী করে বলা বলি, টাকার লোভে বিয়ে করেছেন রাসূল, টাকার লোভে বিয়ে করেছেন রাসূল। এক খানার আয়োজন করে নিমন্ত্রণ, আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল, আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল। বলে মোর আমানত সকল দৌলত ধন, বলে মোর আমানত সকল দৌলত ধন। স্বামীকে আমি করিব অর্পণ, বলে মা খাদিজা, বলে মা খাদিজা, এ জাহানের রাজা নবী, এ জাহানের রাজা। ফজর নামাজ শেষে মোরা কাবায় বসে, মা খাদিজা ধুলাই কেঁদে গড়াগড়ি খাই, মা খাদিজা কেঁদে ধুলাই গড়াগড়ি খাই। দেখো ছোট জোহরা তার প্রাণের টুকরা, আব্বার কাছে ছুটে গেল কাবাই, আব্বার কাছে ছুটে গেল কাবাই। কেঁদে বলে ফাতেমা, ও গো আব্বা জান, কেঁদে বলে ফাতেমা, ও গো আব্বা জান। বুঝি আমার মায়ের আর বাজবে না প্রাণ, বলে মা খাদিজা, বলে মা খাদিজা, এ জাহানের রাজা নবী, এ জাহানের রাজা। একদিন হঠাৎ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল। এতটাই অসুস্থ, কষ্টের চোটে ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। তার মেয়ে ফাতেমা ছুটে গেল নবীকে ডাকতে, আব্বা জানকে ডাকতে। আব্বা জান দেখুন আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ, আম্মা জান মনে হয় আর বেশি সময় বাঁচবে না, আব্বা জান আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন। সাথে সাথে নবী আমার চলে আসলেন। কি ঘটনা ঘটেছিল, কবি অতি মূল্যবান কথা লিখছেন। সত্তাল করলে নবী, বিবি করলো দাবি, তিনটি উত্তর পেলে খুশি হবে মন, তিনটি উত্তর পেলে খুশি হবে মন। আমার হলে মরণ জানা যায় হবে ইমাম, আপনার জুব্বা নিয়ে করিবেন কাফন, আপনার জুব্বা নিয়ে করিবেন কাফন। সবাই আসিবে চলে মোর করিয়া দাফন, সবাই আসিবে চলে
মোর করিয়া দাফন আমার হয়ে সওয়াল জবাব দেবেন তখন সরওয়ারে আলম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আর মনে হয় বেশি সময় বাঁচবো না বেশি দিন বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী একটা স্ত্রী হিসেবে স্বামীর কাছে যা কিছু চাওয়া পাওয়া থাকে হে নবী তার থেকে অনেক কিছু আমি আপনার কাছ থেকে পেয়েছি নবী আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন বললেন আলহামদুলিল্লাহ তারপর পরেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না তবে আমার শেষ তিনটি দাবি আপনার কাছে যদি আপনি রাখতেন হে খাদিজা অমন কথা বলতে নেই কেন আমাকে ছেড়ে তুমি চলে যাবে তো কি এমন দাবি তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটে দাবির একটি দাবি হলো আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজের ইমামতি আপনি করাবেন দ্বিতীয় নাম্বার দাবি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ইন্তেকাল হয়ে গেলে আপনার গায়ে জুব্বা দিয়ে বা আপনার গায়ের পাগড়ি দিয়ে আমার কাফনের কাফনটা আপনি করে দেবেন আর তিন নাম্বার দাবি হলো ইন্তেকাল হয়ে যাবে দাফন হয়ে যাবে সব সাহাবায়ে কেরামরা ছেড়ে কবর ছেড়ে চলে যাবে হে নবী আপনি কবর ছেড়ে একটি পাও পিছু পা হবেন না একটু চেয়ে চেয়ে দেখবেন আপনার স্ত্রী কবরে কি এমন ঘটনা ঘটছে এবং মানে আপনি ওই সময় আমার সাথ দেবেন কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন মা খাদিজার কবর ছোট হয় তার বহর শুয়ে পড়ে ধরে রাখে সিনায় শুয়ে পড়ে ধরে রাখে সিনায় নবী কাঁদে অঝরে সেই কবর ধরে খোদার দোয়ারে ফরিয়াদ জানাই খোদার দোয়ারে ফরিয়াদ জানাই বন্ধুর চোখের পানি সইতে পারি না রহমান ও কবর সবর ধর রাখ বন্ধুর মান সরওয়ারে আলম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গম তোমার ইশকে আমি হয়েছি তন্মা মায়ার দুনিয়া এ চিড়িয়াখানা মিছে প্রেমে কেন হও গো দিওয়ানা মিছে প্রেমে কেন হও গো দিওয়ানা খোদা সালাম জানাই যে মা খাদিজাই সে কবর তাকে চিনতে পারলো না সে কবর তাকে চিনতে পারলো না কবর চিনবে না না থাকিলে ঈমান কবর চিনবে না না থাকিলে ঈমান কলম ধরে বলে তায়ে মেহান্নান সরওয়ারে আলম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গম তোমার ইশকে আমি হয়েছি তন্না নারে তাকবীর।